ঘটক সাহেব কই মেয়েরে ডাক দেন না। রেশমা তোর মারে লই আয়। সালাম করো ও ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রেশমা এমনি সালাম দা মাঝে কি দেশে গেছ তুই? হ্যাঁ ঘটক সাহেব আমার এর তো একটা ইংলিশ মিডিয়ামে হরাইছি বুঝছেন নি, এলাই দিয়ে একটু মডার্ন ভাবে সালাম দিছে। আব্বা আই বিয়ের মধ্যে রাজি, মাইয়ার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। রেশমা তোর মায়ের বিয়ে কনফার্ম যা। আলহামদুলিল্লাহ। এই হলো আমার ওস্তাদের বৈশিষ্ট্য। আমার ওস্তাদ যে বিয়ে ধরছে এই বিয়ে করাই চাচ্ছে, না করে ছাড়ানো। খালি আমার বিয়েটা করে চাইলো না। বিয়ের বয়স হয়েছে নাকি? আমি বিয়ে করতাম না, বিয়ে করতাম। আরে বিয়ে কনফার্ম হয়ে গেছে মানে খোলা রাজি হইলে হবো নাই, খোলার বাপ তো রাজি হইতে হবো। আর শুনলাম মাইয়া বেলা ইংলিশ মিডিয়াম উঠছে, ইংলিশ মিডিয়ামের মাইয়ারা তো তেমন একটা বালানো। আমার তোমার তো আমি ভাবছি তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি যে ব্যাক করার মতো কথাটা কইলে, ইংলিশ মিডিয়ামের মাইয়া তো এখন খুঁজে পাওয়া যায় না। পড়ালেখাতে ইংলিশ মিডিয়ামের মাইয়া আছে খালি একজন, রেশমার মেয়ে নাজমা। আর তুমি বলো যে ইংলিশ মিডিয়ামের মেয়ে ভালো না। সত্যি কাই ওস্তাদ অশিক্ষিত, খ্যাত খ্যাত। ঘটক সাহেব অত্র এলাকাতে আর মাইয়ার মতন কেউ ইংলিশ মিডিয়ামে চান্স পায় না, মানে আর মাইয়ারে ওইভাবে গড়ে তুলছি। আর কোত্থেকে এগুলো নিয়ে আসছেন? ইংলিশ মিডিয়ামের গুরুত্ব বোঝে না। মাম্মি ওরা মনে খ্যাত। আই এম নট ইন্টারেস্টেড ফর দিস ম্যারেজ। মামি নো নো ইয়েস ম্যারেজ। ছেলে ভালো, ছেলে ভালো, উমান ভাবাসী। আব্বা আমি একটু বেশি কথা কন বুঝছেন নি? দেখছি না মেয়ে কত সুন্দর করে ইংলিশ কর। আয় তো এবিসিডি ছাড়া কিছু আর না। হ্যাঁ আর আরোগ্য স্বপ্ন আই শিক্ষিত মেয়ে বিয়ে করিম, আই মেয়েরে বিয়ে করিম। এই মেয়ের আর লাগবো আর এটা বাধা দিয়েন না। হে বেটা তুই কি বাপের তুই কলম বেশি বসছি রে? আমি শুনছি যে মাইয়া এখন ইংলিশ মিডিয়াম হরে, এখন ছোট ছোট ফ্যান হিন্দে বিয়া করাই নেয় ধরো। যদি এই মাইয়া যদি ছোট ফ্যান হিন্দে মান সম্মান কিছু থাকবো নি। ঘটক সাহেব আর মাইয়ার এনে বাও করি না, ইংলিশ মিডিয়ামে ওয়াইছি আর পদ্মারও খেয়াল রাখছি। না না রেশমা তুই রাগ করে চারে, ইংলিশ মিডিয়ামের কিছু মাইয়া আছে না হাফ প্যান্ট হাফ হিন্দে ঘুরে, তো আমার মনে করছে হেরকম আরে মাইয়া আঙ্গুই গিয়ে কোনো হেচ্ছে না। ইগে এক নাম্বার মাইয়া, ইগে পদ্মা টদ্দা পুরো এলাকা দিয়ে সবারই তুমি জিজ্ঞেস করি, ইগে পদ্মার মাঝে কোনো খেলা খাইতে না। ইয়ো ঘটক সাহেব বিয়ের আগে তো ব্যাকে বালা কয়, কিন্তু ঘরে না আসল রূপ বাড়িয়ে গিয়ে এই কারণে না চিনতে আছি। এই মিয়া আপনি এগুলো কি বলেন? আমার ওস্তাদ হচ্ছে এক নম্বর ঘটক। আমার ওস্তাদ এই পর্যন্ত যত বিয়ে করেছে সবাই দাম্পত্য জীবন আলহামদুলিল্লাহ সুখের আছে। এই 10 গ্রামে যত বিয়ে হয়েছে আমার ওস্তাদই করাইছে। খালি আমার বিয়েটা করান ছাড়া। ওই যেটা বলছে আর কি, অত্র গ্রামে যত বিয়ে হয়েছে সব আমার হাতের উপর দিয়ে হয়েছে। কারো দাম্পত্য জীবনে কোনো অসুবিধা এ পর্যন্ত হয় নাই। আর যদি হয় তাহলে তো আমি আসি না ঘটক সাহেব অনেক ঘটক তো আছে টিয়া পয়সা খাই আরে বিয়ে হরা দিয়ে আর কোনো খোঁজ খবর থাকে না, এলাই কই রে। তুই কিতা বস পয়টা দিবি তুই বেড়া বিয়ে হলা বেড়া বিয়ে টেলারে বেড়া বিয়ে হলা বেড়া বিয়ে হলা মঙ্গল হলা মানুষের মিলে দিলে একটা মঙ্গল হয়। দেখছো তুই কারবার কোথাও মারি দেব নাই। এই অংশের লাগবে না, আমরা বিয়ে হলাই না, সম্পর্ক মিলে দেন, এটা ভালো, এটা একটা মঙ্গল কাজ। আব্বা আমি কিন্তু বেশি কথা আমি কই দিলাম। আই কোন আই মেয়ের বিয়ে করিম, আমি মেয়ের সাথে কারো বিয়ে করতাম না, এটা কই দিলাম। আর দিনটা তাড়াতাড়ি ঠিক করেন। আরে তোমার ফুলা তোমার থেকে ভালো বোঝে কথা বুঝছো, ফোলা জিনিস চিনি গেছে। রাসমা তোর মায়ের বইয়ে মেয়ের কোনো প্রশ্ন করবে নি, করলে করো। ইয়ো ঘটক সাহেব প্রশ্ন তো করিম, আগে মাইয়ের চেয়ার আগা কত চাই নে। রাসমা তোর মায়ের চেহারা দে আসা। কিরে পছন্দ হয়েছে নি? আব্বা ওইসে ওইসে পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, এটা পছন্দ হইবার জিনিস। এখন কোনো প্রশ্ন আসেনি, থাকলে প্রশ্ন করো। মা তুমি কতটুকু পর্যন্ত পড়াশোনা করছো? আমি ইংলিশে মাস্টার্স কমপ্লিট করছি। তো কি গো মেট্রিক পাস করো না? আমার এদিকে বাইরে কথা হলো কিন্তু বলত মাইয়া ইংলিশে মাস্টার্স করছে আর তুই কাছে মেট্রিক পাস করছিনি, শালা বলত কোনানের। বুঝছি বুঝছি, তাহলে মেট্রিক পাস করছে কেন বুঝছি। আসলে ঘটক সাহেব কিছু মনে করিয়েন না, আমার আব্বা স্কুলে আশেপাশে যায় না, এই কারণে একটু গাদা। আচ্ছা বুঝছি, এখন তুমি মেয়েরে কোনো প্রশ্ন করবে না, প্রশ্ন করলে করো। কেমন আছেন? কিও তোমার কি আঁকা দিচ্ছে নাই? তুই কথা 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 ককিলে কেমন আছেন এটা কি আবার?
হারুন দাদা কনানে তোরা কথা কোনো শিখাইতাম হারিন মামুনি কেমন আছো? আই এম ফাইন এন্ড ইউ? আসলে ঘটক সাহেব ও ইংলিশ মিডিয়ামে পড়ছে তো, শহরে বড় হয়েছে তো, তাই একটু স্মার্ট ভাবে কথা বলে আর কি। আমি সর হয়েছে রে, মাইয়া ঠিক আছে, মাইয়া ঠিক আছে। ইউ ঘটক সাহেব আর মনে হয় না মাইয়া ভালো হইব, মাইয়ার কথাবার্তা তো সুবিধার মনে হয় না, মনের ভিতরে খুসুর খুসুর করে। ঘটক সাহেব এই লোকটা তখন থেকে আমার মেয়ের নামে বাজে বাজে কথা বলতেছে। আমার মেয়ে হলে অত অঞ্চল দিয়ে এক পিস, আমার মাইয়া হলো হিরের টুকরা। না না রেশমা আপা খারাপ কই না তো, শুধু মনের ভিতরে একটু খুসুর খুসুর করে, এলাই কইতে আছি যুগ তো বালানো বোঝন। যুগ বালা না হলে কিতে হয়েছে, আর মাইয়া বালা, আর মাইয়ার মতন আর মাইয়া নাই। হুলার দেয় তো সুবিধার মনে হয় না। সুবিধার মনে হয় না মানে আর হলা জীবনে সিগারেট বিড়ি সুই পর্যন্ত চায় না, বিদেশ যাই 2 টিয়া কামাইছে, দেশের মধ্যে আইছে অত এলাকার ব্যাগে জানা, আর হোলার কাছে শুধু টিয়া আর টিয়া, আর আমনে কন কিতা হোলার সুবিধার মনে হয় না, বেদ্য মহিলা কনানের। ব্লাস্টার, ওয়ান্ডারফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল। এত বড় সাহস আমার মাম্মিকে আপনি বেয়াদব বলছেন? চুল ছিঁড়ে ফেলবে একদম, বেয়াদব বেড়া। মাম্মি মাম্মি তুমি চিন্তা করো না, আমি আছি। বিয়ে করবি নি তুই? পছন্দ হয়েছে নি? না আব্বা বিয়ে করতাম না, মা বলে কি মহিলা। বাবা মাইয়ার ব্যবহার ভালো তো, মাইয়ার মারে তোমার বাপেরা বেয়াদব কই মাইয়ার মাথাটা গরম করে দিছে। বিয়ে করো, মাইয়ার লগে সংসারে তুই সুখী দেখবে, মাইয়া শিক্ষিত। ধর মিয়া কি শিক্ষিত দেখছি তো, মাইয়া অনেক কুদি কুদি আইয়ে, মাইয়ার যদি বাড়ি মেতে যায় মাইয়ার ঘর মেতে আগুন লাগা দিব। আমার মেয়ে আগুন ধরাবে কেন? আপনি বিয়া তো বলছেন কেন? এই জন্যই তো ও গরম হয়ে গেছে। আরে বাবা মাইয়ার ব্যবহার ভালো, কথা বুঝছো ওই তোমার আব্বা মারে বেয়াদব বলছে তো, মাইয়ার মাথা ঠিক থানো, মাইয়া গরম হয়ে গেছে। বিয়ে করো, সমস্যা নাই, মাইয়া ভালো। না মাম্মি আমি এই বিয়ে করবো না, আমি এই বিয়েতে নট ইন্টারেস্টেড, ওদেরকে না করে দাও। আরে মা তুমি কি বলো নট ইন্টারেস্টেড? এরকম ছেলে তুমি পাইবে? ছেলে উমান ফাবাসি, ছেলে কাছে টাকার বস্তা আছে, এরকম ছেলে পাইতো না, রাজি হয়ে যাও। আগে তো টাকার বস্তা, আমি এরকম অশিক্ষিত গ্রামের কাইয়াকে বিয়ে করবো না। এ মাইয়া তুই কালা কলি গাইয়া তো 14 গোষ্ঠী গাইয়া, এই ব্লাডি ফুল তোর এত বড় সাহস, তুই আমার 14 গোষ্ঠী গাইয়া বলস ব্লাড। তুমি আমার সামনে আমার ছেলেরা লাথি মারো? আরে ঘটক সাহেব কি মাইয়া দিয়েছেন? মাইয়া তো পুরো 10 দলে নারুলা মারিলে। মাইয়া ইংলিশ মিডিয়ামে পড়ছে তো, এলে মাইয়া মাথা একটু গরম, মা তুমি একটু শান্ত হও, আমরা বসি কথা বলি, বসি কথা বলি, বিয়েটা তো ভাঙ্গি দিতেছে, বসো বসো। এই না এটা বাবা সব সমস্যা ঘটনা বলে আপনি বিয়ে করো কি হতো? বাবা এর কটকিরি করতে না, আরে কটকিরি করতে না, কটকিরি করতে না, কটকিরি করতে না, আরে মা কটকিরি করতে না, আরে তুমি দিব কোরা রাসস্টন, কোরা রাসস্টন, কোরা কি হলো মাইয়া কো? মাইয়া রাসস্টন কোনা ওমা ওই ওমা এটা তুই কোরা দাস রে, তুই কোরা দাস, কারা আমাকে আর বুঝার কই।